নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এরকম লাল লাল আলুর ঝোল ছুটির দিনে যদি খাওয়া যায় তাহলে তো ছুটির দিনটা একদম ছুটি বলেই মনে হবে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন। মাংসর তো অনেক ধরনের অনেকভাবে করলে স্বাদ আসে, একবার এইভাবে করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি মাংস নিয়েছি এখানে 500 গ্রাম। মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। আমরা সাধারণত মাংস ধুয়ে একবারে ম্যারিনেট করে নিই, কিন্তু এটা এইভাবে একবার করে দেখুন। আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এবারে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবারে মাংসগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ আলু না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এই ভাজা মাংসটিকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। খুব একটা বেশি রাখার দরকার হয় না। মাংসটা নামানোর পরে আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে যতটুকু সময় লাগবে সেইটুকুনি সময় দিয়েই ম্যারিনেটটা করা থাকবে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাংসগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের যে তেলটা কতটা বেড়ে গেছে। মাংসের যে চর্বিগুলো ছিল সেগুলো গলে তেলের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। এবারে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলো এবারে এখানে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হতে থাক। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, রেড চিলি হাফ চামচ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম টক দই আর সর্ষের তেল। এই সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। এদিকে আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমি ওটার ম্যারিনেটটা যতটুকু সময় ততটুকুই কিন্তু রাখা রইল। এবারে আলুগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর 4টে এলাচ। এলাচটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তার আগে আমি এখানে দেবো কিছুটা পরিমাণ নুন। নুনটা দিয়ে এবারে পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। নুনটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে তাহলে বেশি ছিটকাবে না। এইভাবে আমি এবারে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে এবারে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি একটা টমেটো ঘষে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। মোটামুটি মশলাটা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে।
মশলাটা আমার হয়ে এসছে। এবারে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবারে বাটিতে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নিচ থেকে ওপরে তুলব। নিচে যে মশলাগুলো আছে আমি যে কষিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোকে এবারে মাংসের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মেশানোর পর ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে একটা ঢাকা দিয়ে দেব। মশলাটার থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আর ঝাল আপনারা যেমন খাবেন সেইভাবেই দেবেন, তবে চিকেনে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এইভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। খুব একটা কষানোর দরকারও হয় না, অল্প কষালেই মাংসের স্বাদটা খুব ভালো থাকে। মাংসটা আমার হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে আর একটু মতন কষিয়ে নেব, যাতে আলুর ভিতরে এই মশলার যে ফ্লেভারগুলো সেগুলো ভালো করে ঢুকে যায়। এইভাবে আলু দিয়ে কষানো হয়ে গেছে। আলু দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম, যেহেতু ভাজার সময় আলুতে আমি নুন দিইনি। আমি কিন্তু নুনটা ভাগে ভাগে যতটা যা লাগছে সেই অনুযায়ী কিন্তু নুনটা দিচ্ছি, একবারে পুরোটা আমি কিন্তু দিইনি। আলুটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে এইভাবে আমি জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম, মশলাগুলো যাতে মিশে যায়। ঝোলটা ফোটা অবধি একটু সময় নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ঝোলও কিন্তু ফুটে উঠেছে। আলু আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই আমার রেডি হয়ে গেছে আজকে রোববারের স্পেশাল চিকেনের ঝোল। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে।